আমার বন্ধু বিয়ে করবে তার জন্য মায়ে দেখতে নিয়ে গেছে আমারে আজকে। আমার বন্ধু খুব প্র্যাকটিক্যাল। ওই আমতা আমতা করা যেসব মাইয়েরা আছে না, ওদেরকে আমার বন্ধু পছন্দ করে না। আমার বন্ধু খুব প্র্যাকটিক্যাল। সে বলতে চাই যে দেখ ভাই, এমন যেন না হয় যে মাইয়ের পেটের মধ্যে একটা রয়েছে, মুখ দেওয়ার একটা কষছে, মানে যা কবে জানি কাছে কবে, একদম পুরো বাস্তববাদী কথা বলবে, কাটসাট কথা বলবে। আমার বন্ধুর এই মানসিকতার কথা আমি মাইয়ে পক্ষ যাই বললাম যে দেখেন কাকা, দেখেন কাকিমা, আমার বন্ধু কিন্তু এইরকম। তো বন্ধুর এরকম মানসিকতার কথা শুনে তারা খুশি হয়েছে, মাইয়ে খুশি হয়েছে, মাইয়ের মা বাবা ব্যাগন খুশি হয়েছে। দেহাটিয়া মোটামুটি শেষ। আমার বন্ধু তো বিশাল পছন্দ করছে এই মাইয়েটারে, সুন্দর দেখতি। তো সব শেষে মাইয়ের মা আমারে বলতেছে, বাবা তাহলে তুমি এক কাম করো, তোমার বন্ধু আর আমার মাইয়েটারে নিয়ে উপর ঘরে যাও, তারা যদি একে অপরের সঙ্গে নানা রকম কথাবার্তা সারি নিতে চায় সারে নিক, ছেলেরা তো আমাদের পছন্দই হয়েছে। তা আমি বন্ধুর বললাম যে বন্ধু তাহলে যা, তোরা দুজন মিলে একা একা কথা বল, যদি কোনো প্রশ্ন টশ্ন থাকে করে না, নিজেরা মিটাই নি আর কি, ঠিক আছে। আমার কাছে না বন্ধু, তুইও চ আমার সঙ্গে, বুঝিস তোর লজ্জা মজ্জা করে আর কি। আমি গেলাম ঘরের মধ্যে, এক খাটের উপরে বন্ধু এবং ওই মায়েরা একা একা মোটামুটি বসে, ওরা কে বিসি খেলতেছে, নানান রকম প্রশ্ন উত্তর এইসব, আর আমি দান্দার মতন ঘরের এক কোনায় বসে ফোন টিপতেছি। নানান রকম প্রশ্ন করতে করতে আমার বন্ধু মায়েডারে প্রশ্ন করলো যে তোমার বয়ফ্রেন্ড নাই তো? মায়েটা বলতেছে না না, আমার বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই, কোনোদিনও ছিলও না, এখনও নাই, ঠিক আছে। আমি প্রেম টেম করিনি, বয়ফ্রেন্ডের জায়গায় আমি জীবনে খবরই কোনোদিনও বসাই নেই, আমি সারা জীবনে সিঙ্গেল। আমার বন্ধু বলতেছে কি বলো, তোমার এত সুন্দর দেখতে, তোমার বয়ফ্রেন্ড ছিল না? বলতেছে না না, আমার আমার বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড ছিল না, ওই 10-12টা যা ছিল সবই আমার খদ্দের। আমার আমার বন্ধু ব্যবসায়ী মায়েরে পছন্দ করে।